ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই যে ইভার দুটো ড্রেস ইভার বাবা নিয়ে এসেছে। আর এই গরমে তো আরামদায়ক ড্রেস না হলে খুবই খারাপ লাগে। সুতির টেপ জামাগুলো যদি দুপুরবেলা গরমে পড়ে তাহলে শরীরের পক্ষে খুবই ভালো লাগে। আর গরমে যদি ফুল প্যান্ট জামা পরে থাকে প্রচণ্ড গরম লাগে। আর ছোট বাচ্চাদের তো জানোই তোমরা, প্রচুর গরম। আর যে গরম পড়েছে এই গরমে সুতির ড্রেস না হলে কেমন হয়, সেই জন্যই তোমাদের দাদাভাই যে নিয়ে এসেছে এবার দুটো ড্রেস আর আমার দুটো নাইটি। তোমরা দেখো কেমন লাগলো তোমাদের নাইটি আর ইভার ড্রেস, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ফ্রেন্ডস, ব্লগটা আগের দিন বিকাল থেকে শুরু করলাম। তোমরা দেখো এই যে আম গাছ থেকে আম তুলতে গেলাম ছাদের মধ্যে অনেক আম রয়েছে। তোমাদের তো আগে শেয়ার করেছিলাম, সেই আমগুলোই তুলতে গেলাম। কারণ যদি আজকে আমগুলো নিয়ে না আসি তাহলে দুদিন পরে দেখবো আর আমই থাকবে না। সবাই জানে এখানে আম রয়েছে, সবাই অনেক জায়গা থেকে লোক নিতে আসে এখানে আম গাছটা অনেক বড় আর অনেক কয়টা গাছ রয়েছে, সেজন্যই সবাই এখান থেকেই নিয়ে যায়। তাই ভাবলাম আজকে নিয়ে যাই। আচার বানানোর কথা ছিল কিন্তু আচার বানানোর সময় হয়ে ওঠেনি। রোদ্রে দিয়ে আচার বানাতে চেয়েছিলাম কিন্তু সময় করে উঠতে পারিনি। অনেক ড্রেস হয়ে যায় এই গরমে তো একটু বাদে বাদে ড্রেস চেঞ্জ করা হয়ে যায়, তাই অনেক কাপড় ধুতে লাগে। তার মধ্যে বৃষ্টিও চলে এলো, তাই আচার বানাতে পারলাম না। আর ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিও। তোমাদের লাইক দেখলে মনটা একটু ভালো হয়ে যায়, তাই কমেন্ট করার আগে একটা লাইক করে তারপর কমেন্ট করে দিও আমাকে। এই গরমে কে কে আমের আচার বানিয়েছো আমাকে কমেন্ট করে জানিও তোমরা। ফ্রেন্ডস, গাছটার নিচের আমগুলো সব প্রায় শেষ হয়ে গেছে, উপরে রয়েছে আর খুব পিঁপড়ে রয়েছে গাছের মধ্যে। এত পিঁপড়ে, সেই কামড় দিচ্ছে। এই যে দেখো কয়েকটা পেরে নিয়েছি আমি। হাউস ওয়াইফ রিয়া দি ভাই কমেন্ট করেছেন, কেমন আছো বন্ধু? আমি ভালো আছি দি ভাই, খুব ভালো আছি এখন। সব বাধা পেরিয়ে অনেকটা ভালো আছি এখন। জেনি ফারহানা দি ভাই কমেন্ট করেছেন আর পাশে রয়েছেন। আমার পরিবারে আসার জন্য অসংখ্য দি ভাই ধন্যবাদ তোমাকে, আর অনেক অনেক ভালোবাসা। আমিও তোমার পাশে রয়েছি। সময় হলে আমিও চলে যাব তোমার ভিডিও দেখতে, ব্লগ দেখতে। রোজিস ডায়েরি দি ভাই চ্যানেলের দি ভাই, তোমাকেও বলছি এগিয়ে যাও, পাশে আছি, পাশে থাকবো। পমি আয়েশা কিচেন চ্যানেলের দি ভাই, তোমাকেও বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তুমিও এগিয়ে যাও, আমাকে ভালোবাসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমিও তোমার পাশে রয়েছি, যতদিন পারবো তোমাদের সবার পাশে থাকবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টা। আর সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম ফ্রেন্ডস, আমি এই যে পুরো ঘেমে গেছি। ফ্যানটা অন করে রেখেছি তবুও গরম লাগছে, কারণ রান্না বসিয়ে দিয়েছি। একটা সবজি রান্না করেছি মাছ দিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একদম পুরো সকাল থেকে শুরু করিনি, 9টা বেজে গেছে। স্নান সব হয়ে গেছে আর ইভা ওর কাকিমার সাথে। আর আমি এখন আম কাটবো, আমের চাটনি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর ভিডিওটাতে প্রথমে লাইক করতে ভুলো না ফ্রেন্ডস, তোমরা লাইক একটা অবশ্যই করো। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। চলো তাহলে এবার বেশি বক না করে ব্লগটা দেখে নেওয়া যাক। তোমরা দেখে নাও ব্লগটা আজকের। ফ্রেন্ডস, এই যে আমগুলো কেটে নিয়েছি, এগুলোর চাটনি বানাবো। চাটনি বানিয়ে নিই আজকে। আর এই যে এখানে মাছ ভাজা করে নিয়েছি অলরেডি, কয়েকটা পিস রয়েছে, রেখে দিয়েছি, 2টা পিস রেখে দিয়েছি এক্সট্রা। আর এখানে এইবার জন্য ঝাল ছাড়া ঝোল করেছি, লঙ্কা ছাড়া। লঙ্কা ও খেতে পারে না ঝাল, সেজন্যই। আর এখানে এই যে মাছ ঝোল করব। এক দিদিভাইয়ের মাছ ঝোল করে দেখেছিলাম, ওই দিকে দিদিভাইয়ের মতো করে আমি চেষ্টা করলাম মাছ ঝোল করার, দেখি কেমন হয় টেস্ট।
আমাদের বাড়িতে তো আলু ছাড়া মাছ ঝোল হয় না। কিন্তু খুব সুন্দর এসেছে, ক্যামেরায় একটু সাদা সাদা হয়েছে আর ওখানে লাল কালার হয়ে গেছে, অফ ক্যামেরায় ভালো লাগে দেখতে। এই আমগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য কেটে রেখেছিলাম, কিন্তু প্রচণ্ড টক খাওয়া যাবে না, এগুলো আচার বলতে চাটনি বানিয়ে নেই একটু। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্রেভিটা, মাছের যে গ্রেভি করব গ্রেভিটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন একটু জল দিয়ে দিই। ফ্রেন্ডস, আর ব্লগটা না বাড়িয়ে এখানে এন্ড করছি। একটা লাইক করে দিও। সবাইকে টাটা।